सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা তুলা লগ্ন তুলা রাশির অগস্ট 2026 পথ চলা নিয়ে আলোচনা করব। তো 1 অগস্ট 2026 তুলা লগ্ন তুলা রাশির আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের পঞ্চমে কুম্ভ রাশিতে চন্দ্র রাহু, ষষ্ঠে মীন রাশিতে বক্রী শনি রেবতী নক্ষত্রে, অষ্টমে মঙ্গল বৃষ রাশিতে, নবমে নবমপতি বুধ সক্ষেত্রস্থ, দশমে রবি বৃহস্পতি কর্কট রাশিতে, একাদশে সিংহ রাশিতে কেতু এবং দ্বাদশে লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র নিচস্থ। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। 1 অগস্ট 2026 শুক্র দ্বাদশে সঞ্চার করবে। এই শুক্রের উপর বক্রী শনির দৃষ্টি থাকবে এবং 2 অগস্ট থেকে মঙ্গলের দৃষ্টি থাকবে। হেলথ নিয়ে বিশেষ সাবধান। গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা, ভ্রমণের প্রবল সম্ভাবনা, দাম্পত্য জীবনে একটা অশান্তি, পুরুষদের মহিলা থেকে কিছু সমস্যা, ফিমেল এনার্জিটা পুরুষদের জন্য একটু ইনিমিক্যাল হবে, শত্রুতা অনুভব করবেন মহিলা থেকে। 2 অগস্ট খুব গুরুত্বপূর্ণ। মঙ্গল নবমে সঞ্চার করবে এবং রাহু ধনিষ্ঠা নক্ষত্রে সঞ্চার করবে। ধনিষ্ঠা নক্ষত্রে রাহু সঞ্চার করে একটা খুব সূক্ষ্ম স্তরে, ভেরি সাটেল লেভেল, অঙ্গারক যোগ সৃষ্টি করবে এবং এই রাহুর দৃষ্টি থাকবে মঙ্গলের উপর। তো ভাগ্যস্থানে দ্বিতীয় সপ্তমপতি এবং তার উপর রাহুর দৃষ্টি, সুতরাং সার্বিকভাবে একটা ভাগ্য পরিবর্তন, জীবনে কিছু চেঞ্জেস কিন্তু আমরা আশা করতে পারি। রবি একাদশপতি দশমে থাকছে 16 অগস্ট অবধি, তারপর 17 অগস্ট সক্ষেত্রস্থ হবে রবি এবং সিংহ রাশিতে সাউথ নোড কেতুর সঙ্গে সংযুক্ত হবে। বুধ আপনাদের নবম এবং দ্বাদশপতি 4 তারিখ অবধি নবমে অবস্থান করে বেশ কিছুটা ভাগ্য পরিবর্তন, কর্ম পরিবর্তন, বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা সৃষ্টি করবে, কিন্তু রাহুর দৃষ্টি থাকবে বলে অবশ্যই কিন্তু বিচার বুদ্ধি, বিচক্ষণতা, বিবেচনা প্রয়োগ করবেন। বুধ 5 অগস্ট দশমে প্রবেশ করবে, সেটা যথেষ্ট শুভ, এবং তারপর 22 অগস্ট একাদশে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে রবির মতো সাউথ নোড অফ দ্য মুন কেতু যুক্ত হবে। 12 অগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যদিও এই গ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয়, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আটলান্টিক ওশান, স্পেন, পর্তুগালে দৃশ্যমান, তবুও এই গ্রহণের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকবে, কারণ এই গ্রহণ অশ্লেষা নক্ষত্রে সংঘটিত হবে এবং রাহু মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে অঙ্গারক যোগ সৃষ্টি করে থাকছে। তারপর 27-28 অগস্টে আংশিক চন্দ্রগ্রহণ। এই গ্রহণও ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু যেহেতু এটা একটা খুব ডিপ এক্লিপস হবে 96%, সেই জন্য তার মাহাত্ম্যও কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। 6th হাউসে বক্রী শনি থাকছে রেবতী নক্ষত্রে মীন রাশিতে, রাহুকেতু যথারীতি পঞ্চম একাদশে থাকছে এবং দশমে তুঙ্গস্থ বৃহস্পতি থাকছে। মাসের প্রথম দুটো দিন 1 and 2 অগস্ট মন মানসিকতার মধ্যে প্রচণ্ড একটা অস্থিরতা এবং বিভ্রান্তিকর ভাব থাকবে। সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা এবং ভুলভাল সিদ্ধান্ত নেওয়া, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। 3 and 4 অগস্ট 2026 বিশেষভাবে ইমোশনাল, সেন্টিমেন্টাল, ইম্পালসিভ নেচার জাগ্রত থাকবে। একটা প্রুডেন্ট, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ অবশ্যই নিতে হবে ধৈর্যের সঙ্গে। যে কোনো আমোদ প্রমোদ
বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান, অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে, জল থেকে খুব সাবধান। 5 আর 6, 5th and 6th অগস্ট ভ্রমণের যোগ, ব্যবসায় উন্নতি, মন মানসিকতার মধ্যে একটা দৃঢ়তা, সাফল্যের উচ্চাকাঙ্ক্ষা তৈরি হবে। তবে অনেক সংঘর্ষ, অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাফল্য পাবেন। 7th and 8th অগস্ট 2026 আকস্মিকভাবে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, বৈষয়িক ক্ষেত্রে লাভবান হবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে। 9 আর 10, 9th and 10th অগস্ট 2026 প্রভূত আর্থিক উন্নতির সম্ভাবনা, এক্সিস্টিং ব্যবসায় লাভ, নতুন করে কোনো ব্যবসা শুরু করা, কর্মসূত্রে একটা কোনো এডুকেশনাল কোর্সে ভর্তি হওয়ার সুযোগ। মন মানসিকতার মধ্যে কিন্তু বিবাদ প্রবণতা, দর্প দম্ভ বিশেষভাবে বৃদ্ধি পাবে। অবশ্যই অমায়িক নমনীয় হয়ে চলতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে। 11 আর 12, 11th and 12th অগস্ট 2026 তুলা লগ্ন, তুলা রাশি বিশেষভাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ, কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা, কর্মসূত্রে কোনো হায়ার এডুকেশনের সুযোগ, বিশেষভাবে কমিউনিকেশন, পাবলিক রিলেশন, মার্কেটিংয়ে যারা আছেন তাদের জন্য শুভ। 13 আর 14 মন মানসিকতার মধ্যে একটা প্রবল উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু কর্ম পেশা সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়াতে অনেক বাধা বিপত্তি প্রতিবন্ধকতা ফেস করতে হবে। কর্মক্ষেত্রে মনোযোগী থাকতে হবে, নাহলে ভুল ত্রুটির জন্য নামযশ হানি হতে পারে। 15, 16, 17, 15, 16, 17 প্রচুর ব্যয়বাহুল্যতা, ভ্রমণের যোগ, দাম্পত্য জীবনে সমস্যা এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা, কর্মসূত্রে ভ্রমণ, সন্তানের গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা, জল থেকে বিশেষভাবে সাবধান থাকবেন। 18 আর 19, 18th and 19th বিশেষভাবে কর্মে মনোযোগ, কর্মসংক্রান্ত অনেক চিন্তা ভাবনা পরিকল্পনা করার একটা উদ্যোগ। তবে মন মানসিকতার মধ্যে অস্থিরতা থাকবে, ভ্রমণের যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে। ব্যবসা সূত্রেও একটা ভ্রমণের সম্ভাবনা। 20, 21, 22, 20th, 21st, 22nd মন মানসিকতার মধ্যে নিরাশ, হতাশ হওয়ার একটা প্রবণতা, কিন্তু একটু সাহস করে, একটু কনফিডেন্স নিয়ে যদি কাজে নামেন তাহলে অবশ্যই সাকসেস পাবেন। কর্মপ্রাপ্তি, হায়ার এডুকেশনে সাকসেস এবং ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। 23 আর 24, 23rd and 24th বিশেষভাবে ভ্রমণের সম্ভাবনা, আয় উন্নতি বিশেষভাবে বৃদ্ধি পাবে, নতুন করে ব্যবসা শুরু করা, এক্সিস্টিং ব্যবসায় লাভবান হওয়া, কোনো নতুন শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করা, কোনো কিছু, কোনো লার্নিং পারস্যুট, কোনো কিছু শিখতে চান সেটা করতে পারেন। তবে মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা, দম্ভ দর্প বৃদ্ধি পাবে, সেটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। 25 আর 26 বিশেষভাবে শুভ, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে ভালো উন্নতির যোগ, ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, গৃহক্রয়, গৃহ সুখ শান্তি বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি। 27, 28, 29 সন্তানকে নিয়ে বিশেষ চিন্তার বিষয়, মন মানসিকতা উদ্ভ্রান্ত থাকবে, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখবেন। 30 আর 31, 30th and 31st অগস্ট
মাসের শেষ দুটো দিন বিশেষভাবে ইমোশনাল সেন্টিমেন্টাল মাইন্ড অ্যাক্টিভ থাকবে, প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করার চেষ্টা করবেন। কর্মসূত্রে দূরভ্রমণের যোগ, আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। সন্তানের কর্মপ্রাপ্তির যোগ, দাম্পত্য জীবনে অশান্তি এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। 2026 অগস্ট, তুলা লগ্ন, তুলা রাশি। লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র যথেষ্ট পীড়িত এবং দুর্বল হয়ে থাকছে। ভ্রমণের যোগ যেরকম আছে, বিদেশে স্থায়ীভাবে স্থানান্তরিত হওয়ার যোগ যেরকম আছে, সেরকম চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, শারীরিক অবনতির কিন্তু প্রবল সম্ভাবনা। নিচস্থ শুক্রের উপর মঙ্গলের দৃষ্টি এবং বক্রী শনির দৃষ্টি। ইমোশনালি একটা ড্রেন্ড হওয়া, ইমোশনালি খুব ডিপ্রেসড হয়ে যাওয়া, রিলেশনশিপ জীবনে নানান সম্পর্ক নিয়ে একটা নিরাশা, একটা হতাশা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের পীড়া প্রদান করবে, দুঃখ কষ্ট ক্লেশ কিন্তু ভোগ করাবে। বৃহস্পতি ষষ্ঠপতি তুঙ্গস্থ হয়ে আছে, কর্মস্থানে কিছু নিশ্চিত সহায়তা করবে, কিন্তু ওভারঅল আপনাদের এই রাজ্যকারক গ্রহ বক্রী হয়ে রেবতী নক্ষত্রে এবং নিচস্থ শুক্রের বিপরীতে মন, মানসিকতা, শরীর, স্বাস্থ্য, গৃহ, সুখ শান্তি সবই কিন্তু একটা ডিস্টারবেন্সের মধ্যে থাকছে। অনেক ধৈর্য এবং অনেক টলারেন্স এর সঙ্গে কিন্তু অগাস্ট মাসটা আপনাদের অতিক্রম করতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।